আমি কিন্তু এইভাবে এই ভিডিওটায় কিন্তু ভিউজ বাড়িয়েছিলাম। হ্যাঁ, 100% প্রুফ দিয়ে তোমাদের বলছি। এই ভিডিওটা দেখো আমার ফার্স্ট 24 ঘন্টায় কত ভিউজ গিয়েছিল। দেখো ভিডিওটায় আমার ফার্স্ট 24 ঘন্টায় ভিউজ একদম আসেনি বলতে গেলেই চলে। দেখো 2866টা ভিউজ গিয়েছিল। দেখো তোমরা গ্রাফটাও এখানে দেখলে বুঝতে পারবে, গ্রাফটা কিন্তু ডাউন আপ আবার কিন্তু আপ হয়েছে, ঠিক আছে। তো এই যে এই ভিডিওটা আমার কিন্তু এখন 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং ভিডিওটা কিন্তু ভালো একটা ইমপ্রেশন এসছে এবং তার জন্য কিন্তু ভিডিওটা ভাইরাল হচ্ছে। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কিভাবে পূরণ করব, আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিভাবে সঠিক নিয়মে পূরণ করবে। দেখো তোমরা অনেকেই তো ভিডিও আপলোড করে যাচ্ছ, বছরকে বছর পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু তাও তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট টিপসের কথা বলবো যার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে সহজেই সাবস্ক্রাইবার গেইন করতে পারবে, ভিউজ গেইন করতে পারবে এবং ওয়াচ টাইম গেইন করতে পারবে। আজকে এই ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে যে একটা লিঙ্কের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে সহজেই সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে, অথবা ভিউজ কিভাবে পূরণ করবে, অথবা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কিভাবে পূরণ করবে। জানতে হলে আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না আমার সাথে দেখা করতে, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তার জন্য তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তবেই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি বকবক না করে, তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে। দেখো সবার প্রথম বলি, এই যে ভিডিওটা আমি অলরেডি আগে বানিয়েছিলাম, তো এই ভিডিওটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছো, হোয়াটসঅ্যাপে বলো, কমেন্ট সেকশনে বলো যে তোমরা নাকি কমিউনিটি অপশনটা দেখতে পাচ্ছ না। তো তার জন্য তোমাদেরকে দেখো আমি একটা জিনিস দেখাই। তো আমি অলরেডি যে চ্যানেলগুলোতে এই কাজগুলো করতে বলি, সেই চ্যানেলগুলো তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে না। তো কখন করতে পারবে না পারবে ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো তোমাদের সবার প্রথম ইউটিউবে চলে যেতে হবে, ঠিক আছে। ইউটিউবে যাওয়ার পরে এখানে তোমাদের চ্যানেলের লোগোতে চলে যেতে হবে। তো চ্যানেলের লোগোতে চলে যাওয়ার পরে এখানে আমি আমার চ্যানেলে চলে গেলাম। এরপরে এখানে দেখো এই লিঙ্কটা কপি করতে হবে। এই 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করব। এই শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক অপশানে ক্লিক করব। এই যে কপি লিঙ্ক বলে লেখা, এই কপি লিঙ্ক অপশানে ক্লিক করব। কপি লিঙ্ক অপশানে ক্লিক করার পরে আমাদের দেখো লিঙ্কটা কপি হয়ে গেল চ্যানেলের। এরপর আমরা কি করব, ওয়াইটি স্টুডিওতে চলে যাব, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আমরা কি করব, এই যে চ্যানেলের লোগো আছে, চ্যানেলের লোগোতে ক্লিক করব। চ্যানেলের লোগোতে ক্লিক করার পরে এখানে দেখো আরেকটা পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পর এইটা অন আছে কি আর এই সেটিংটা অন আছে কি তোমরা দেখে নেবে, ঠিক আছে। দেখে নেওয়ার পরে এখানে মোর সেটিংয়ে চলে যাবে। তো মোর সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে তোমরা দেখবে যে এখানে কন্টেন্ট টাইপ, ভিডিও সেকশন আছে, লাইভ স্ট্রিম আছে, শর্ট সেকশন আছে। যারা লং ভিডিও বানাও তারা হচ্ছে এই ভিডিও অপশানটা অন করবে, লাইভ স্ট্রিম অপশানটা অন করবে। আর যারা হচ্ছে শর্ট ভিডিও বানাও তারা হচ্ছে এখানে এই শর্ট সেকশনটা অন করবে, লাইভ স্ট্রিম অপশানটা অন করবে। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন, তাহলে আমি যদি তিনটেই অন করি তাহলে কি হবে? তোমার চ্যানেলে তো তিনটেই অন করা। যারা লং আর শর্ট একসাথে বানাও তারা কিন্তু এই 3টে সেকশন অন করবে। আমি শর্ট খুব একটা দিই না, মাঝে মাঝে দিই, যার জন্য আমার 3টে অপশানে অন করা আছে। এরপরে দেখো এখানে কি আছে, অল কন্টেন্ট রেকমেন্ডেড, এই অপশানটাকে কিন্তু অবশ্যই অন করবে। এই অপশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অপশানটা তোমাদের এই যে চিহ্নটা আছে এটাতে তোমরা ক্লিক করে দেবে। এই অপশানটা অন করলে তোমাদের কি বেনিফিট হবে? দেখো তোমরা যখন তোমাদের চ্যানেলে যাও, এখানে আমার চ্যানেলে গেলেও তোমরা দেখতে পারবে। দেখো আমি এখানে আমার চ্যানেলে চলে যাচ্ছি। এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে ফর ইউ ট্যাব বলে, দেখো এখানে তোমরা এই যে এখানে ফর ইউ ট্যাব বলে দেখতে পাবে। এই ফর ইউ ট্যাবে একটুখানি স্ক্রল করবে, দেখো এখানে কিন্তু প্রচুর ভিডিও সাজেস্ট করছে। এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কেন সাজেস্ট করে? দেখো তোমার চ্যানেলে বহু অডিয়েন্স আছে, অনেক রকম অডিয়েন্স আছে, তুমি বহু ক্যাটাগরির ভিডিও আপলোড করছো। যেমন আমার চ্যানেলে শর্ট রিলেটেড ভিডিও আপলোড হচ্ছে, লং রিলেটেড ভিডিও আপলোড হচ্ছে, তারপরে মনিটাইজেশন রিলেটেড ভিডিও আপলোড করছে। তো এক একজন অডিয়েন্স এক এক রকম ভিডিও দেখতে পছন্দ করে। তো ইউটিউব কিন্তু এখানটায় দেখো লিখে দিয়েছে কি, যে ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন
সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। তো ইউটিউব কিন্তু ফর ইউ সেকশানে কিন্তু ফ্রেশ কন্টেন্ট প্রতিদিন আপলোড করে, আপডেট করে, ঠিক আছে, আপডেট করে। তো এখানে কিন্তু তোমার চ্যানেলে যারা দর্শক আছে তারা কিন্তু ফ্রেশ কন্টেন্ট পাবে, যারা যে রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে সেই রিলেটেড ভিডিও কিন্তু ইউটিউব তাদের কাছে আপডেট দিয়ে দেবে, ঠিক আছে। আশা করছি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো এরপরে দেখো তোমাদের কি করতে হবে, এরপরে তোমরা কি করবে, এই যে এখানে দেখো ইউটিউবে আবার সেম চলে যাবে, ঠিক আছে। ইউটিউবে চলে যাওয়ার পর এখানে আমি তোমাদের 2-3টে চ্যানেলের নাম বলছি, দুটো চ্যানেলের নাম বলছি। একটা হচ্ছে ক্রিয়েটর সার্চ 2.0, এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা চলে যাবে। চ্যানেলটা চলে যাওয়ার পর এখানে সাবস্ক্রাইব করবে, অবশ্যই সবার প্রথম সাবস্ক্রাইব করবে। তারপরে কতদিন পরে এই কাজটা করতে পারবে সেটাও ভিডিওর মধ্যে বলছি। তারপরে এখানে দেখো ভিজিট কমিউনিটি বলে লেখা আছে, ঠিক আছে। তো এই ভিজিট কমিউনিটি অপশানে ক্লিক করবে। ভিজিট কমিউনিটি অপশানে ক্লিক করার পরে এখানে দেখো হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে তোমাদের কি বলবে, এখানে বলতে চাইছে যে কোনো ফটো তোমাদের চুজ করতে, অথবা এখানে লিখতে বলছে যে তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু লিখতে চাও, তাহলে তোমাকে তার আগে কি করতে হবে, এখানে ব্যাক করছি, ব্যাক করার পরে তোমার চ্যানেলটাতে আগে চলে যাবে। চ্যানেলটায় চলে যাওয়ার পর এখানে স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে, চ্যানেলটা। তো এরপর আমি আবার সেম ওই চ্যানেলটা চলে যাচ্ছি। চ্যানেলটা চলে যাওয়ার পর এখানে দেখো হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশানটা চলে এলো, ঠিক আছে। যখন কাজটা করবে এটা একটু কমপ্লিকেটেড, একটা ফোন থেকে দেখবে আরেকটা ফোন থেকে করবে, বা তোমরা যদি একটাই ফোন ইউজ করো মিনিমাইজ করে করবে, ঠিক আছে, ফোনে। তো এখানে চলে যাওয়ার পর এখানে দেখো চ্যানেলে আমি যে ফটোটা তুলেছিলাম, স্ক্রিনশটটা তুলেছিলাম, সেটা আমি ক্লিক করব, করে এটা জাস্ট ফটোটার মধ্যে ক্লিক করে এখানে আমি এইটা অ্যাডজাস্ট করে নেবো। করে নেওয়ার পর ডান অপশানে ক্লিক করব। এবার আমি লিঙ্কটা আগে কপি করে রেখেছিলাম, তো সেই লিঙ্কটা এখানে পেস্ট করব। তার আগে আমি কিছু লিখবো, ঠিক আছে। তো এখানে লিখব এখানে লিখব ইফ ইউ লাইক টু মাই ভিডিওস প্লিজ ফলো মি, ঠিক আছে। দিয়ে এখানে একটা ইমোজি দিয়ে দেবো, এই যে হাতের যে ইমোজিটা, আঙুলের যে চিহ্নটা, এটা দিয়ে এইবার আমি লিঙ্কটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখানে দেখো এখানে পোস্ট অপশান আছে, এই পোস্ট অপশানে কিন্তু আমি ক্লিক করে দেবো। এইবারে তোমরা অনেকেই বলো যে তুমি যে এই কাজটা করছো তাহলে তুমি কেন করোনি, আমি অলরেডি করেছি। আমার একটা ভিডিওর প্রুফ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি, ঠিক আছে। কন্টেন্ট অপশানে গিয়ে এখানে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এই যে ভিউ অল অপশানে ক্লিক করছি। আমি এই যে রিলেটেড ভিডিও করেছিলাম এর আগে, এই ভিডিওটা আমার কিন্তু ভিউজ আসেনি। আমি এই ভিডিওটা কিন্তু ওই চ্যানেলের কমিউনিটিতে দিয়েছিলাম। আমার দেখো এই ভিডিওটা এখন কিন্তু 1 নম্বরে র্যাঙ্ক করছে। আমি কিন্তু এইভাবে এই ভিডিওটায় কিন্তু ভিউজ বাড়িয়েছিলাম। হ্যাঁ, 100% প্রুফ দিয়ে তোমাদের বলছি। এই ভিডিওটা দেখো আমার ফার্স্ট 24 ঘন্টায় কত ভিউজ গিয়েছিল। দেখো ভিডিওটায় আমার ফার্স্ট 24 ঘন্টায় ভিউজ একদম আসেনি বলতে গেলেই চলে। দেখো 2866টা ভিউজ গিয়েছিল। দেখো তোমরা গ্রাফটাও এখানে দেখলে বুঝতে পারবে, গ্রাফটা কিন্তু ডাউন আপ আবার কিন্তু আপ হয়েছে, ঠিক আছে। তো এই যে ভিডিওটা আমার কিন্তু এখন 1 নম্বরে র্যাঙ্ক করছে, এবং ভিডিওটা কিন্তু ভালো একটা ইমপ্রেশন এসছে, এবং তার জন্য কিন্তু ভিডিওটা ভাইরাল হচ্ছে। আমি এই রিলেটেড কিন্তু আরও দুটো আগে ভিডিও বানিয়েছিলাম, সেই দুটো ভিডিও কিন্তু আমার সেরকম তুলনামূলকভাবে ভিউজ আসেনি, কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার প্রপার ভিউজ আসছে। তো এই ভিডিওটা আমি ওই চ্যানেলের কমিউনিটিতে দিয়েছিলাম, কারণ এই যে এই চ্যানেলটায় দেখো 1 পয়েন্ট কত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তোমরা নিজেরাই দেখতে পাবে, দেখে নাও। এই যে চ্যানেলটা, এখান থেকে আমি ব্যাক করছি ডিসকাট করে, এই যে এই চ্যানেলটায় দেখো 1.37 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তাহলে তোমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যে এই চ্যানেলের কমিউনিটিতে যায়, তাহলে কিন্তু অডিয়েন্স বেস একটা তোমার স্ট্রং হবে। তো তুমি কি করে এখানে দেখো তোমার চ্যানেলের যে ভিডিওগুলো দিচ্ছ সেগুলো কি করে দেখবে। তো এখানে সোজা ইয়েতে চলে যাবে, দেখো ভিজিট কমিউনিটিতে চলে যাবে, ঠিক আছে। ভিজিট কমিউনিটি এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা যখনই পোস্ট করবে তখন এই নিউয়েস্ট অপশানে দেখবে, এই যে নিউয়েস্ট অপশানে ক্লিক করবে। কতজন পোস্ট করেছে দেখো না, শুধু প্রত্যেক দিন কতজন পোস্ট করে, এই দেখো 9 ঘন্টা আগে পোস্ট করেছে, 18 ঘন্টা আগে পোস্ট করেছে, 45 মিনিট আগে পোস্ট করেছে। তাহলে তোমরা যদি দেখতে চাও এখন এই নিউয়েস্ট যে অপশানটা আছে, এই নিউয়েস্ট অপশানটা তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে দেখো 1 মিনিট আগে পোস্ট করেছে, মানে প্রত্যেকজন কিন্তু পোস্ট করছে। তাহলে এত মানুষ কেন পোস্ট করছে, নিশ্চয়ই তাদের বেনিফিট আছে বলে, তাই জন্যই তারা পোস্ট করছে। তো এই রকম কিন্তু তোমরা বহু চ্যানেল খুঁজে দেখতে পারো। আমি তোমাদেরকে দুটো চ্যানেলের নাম বলে দিচ্ছি, আরও একটা চ্যানেলের নাম বলছি,
ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো এই যে 8 মিনিট আগে পোস্ট করেছে, লিঙ্ক শেয়ার করেছে, দেখো 10 মিনিট আগে পোস্ট করেছে, তারপরে এখানে দেখো 13 মিনিট আগে পোস্ট করেছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই দেখো চ্যানেলের লিঙ্ক, চ্যানেলের জাস্ট ইয়েটা কিউআরটা স্ক্যানারটা পোস্ট করেছে, 14 মিনিট আগে পোস্ট করেছে। তাহলে এত চ্যানেল কেন পোস্ট করছে? নিশ্চয়ই তারা বেনিফিট পাচ্ছে, তার জন্য পোস্ট করছে। এইবারে এখন প্রশ্ন হচ্ছে তোমরা কিন্তু যে হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনটা দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না? তার কারণ হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তার একদিন পরে তোমরা এই কাজটা করবে, তারপরেই কিন্তু তোমরা এই যে চ্যানেলে লিঙ্ক দেওয়া বলো বা ফটো শেয়ার করা বলো বা তোমাদের কোনো ভিডিওর লিঙ্ক শেয়ার করা বলো, তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে। সঙ্গে সঙ্গেই কিন্তু এই কাজটা করলে হবে না। আমি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি, তারপরে কিন্তু অপশানটা এসছে। আরও একটা চ্যানেলের নাম তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। এই যে আরেকটা চ্যানেল আছে দেওয়ালা টেক, দেওয়ালা টেক, এই চ্যানেলটাও কিন্তু তোমরা ভিজিট কমিউনিটি অপশান পাবে। এই ভিজিট কমিউনিটি অপশানে গিয়ে সেম প্রসিডিওর কিন্তু তোমরা ফলো করতে পারবে। এই যে এখানে হোয়াটস অন ইউর মাইন্ড পাবে, দেখো এই যে হোয়াটস অন ইউর মাইন্ড পাবে, এখান থেকে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের ফটো দিয়ে, এখানে তোমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে, এখানে কিন্তু তোমরা পোস্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ভিডিও পোস্ট করতে পারবে, ঠিক আছে। তো এই যে কাজটা তোমাদের দেখালাম একদম কিন্তু সেফ কাজ এবং সিকিউর কাজ। ইউটিউবে কিন্তু অপশান দিয়েছে, বহু চ্যানেলে এই অপশানটা অন করতে দিয়ে দিয়েছে, কিছু চ্যানেলে পেয়েছে, কিছু চ্যানেল এখনও পায়নি। তো তোমাদের চ্যানেলেও কিন্তু এই অপশানটা অন হয়ে যাবে। এবার এই অপশানটা যদি অন হয় তাহলে কিন্তু ক্রিয়েটারদের, মানে যারা এখানে কমিউনিটিতে পোস্ট করছে, যা ধরো এই যে চ্যানেলটার যারা অডিয়েন্স আছে তাদেরও যেরকম বেনিফিট, কিন্তু এই চ্যানেলটারও কিন্তু বেনিফিট। কেন বলো তো বেনিফিট? কারণ ইউটিউব একটা শর্ত দিয়েছে যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে 24 ঘন্টা সময় দিতে হবে। সাবস্ক্রাইব করেই যে তোমরা পোস্ট করবে এমন নয়, সাবস্ক্রাইব করার 24 ঘন্টা পরে তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে। তাহলে এই চ্যানেলটারও কিন্তু বেনিফিট। তাহলে যারা যারা এই চ্যানেলটায় কাজ করবে তাহলে তাদেরকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তবেই কিন্তু সেই এই কাজটা করতে পারবে, তার কমিউনিটিতে কিন্তু সে শেয়ার করতে পারবে। তো যাই হোক, এইটা কিন্তু ক্রিয়েটারদের যেরকম বেনিফিট, অডিয়েন্সের সেরকম বেনিফিট। আশা করছি তোমাদেরও বেনিফিট হবে। তোমরাও যদি কাজ করো তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে। 1000 সাবস্ক্রাইবার বলো, 4000 ঘন্টা ওয়াচ টাইম বলো এবং ভিউজ বলো। ভিউজ না বাড়লে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে বাড়বে? তো আগে কিন্তু ভিডিও ভাইরাল কীভাবে হবে সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, চলো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।